নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। আমার পারফেক্ট ক্যারামেল চাটা অনেক রকম অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আজকে আরেকটি নিয়ে এসেছি। তারপর আমার মতন যদি চাখর মানুষ হন তো তাদের জন্য তো একদম দারুণ রেসিপি আর কি আমি নিয়ে আইছি। রেসিপি বলে দিচ্ছি, দেখছেন আমি এখানে নিচ্ছি বাটারফ্লাই নীল রঙের চাটা। অপরাজিতা ফুলের চায়ের অনেক রকম গুণ আছে, তোমরা একটু গুগলে সার্চ করে দেখে নিতে পারবে। তো আমি যেটুকু জানি সেটুকু বলছি। এটা যদি তোমার বেশি মাথা ধরে যায়, মাথা ঝিমঝিম করে, তখন এটা কিন্তু তুমি ১ কাপ খাইতে পারো। হ্যাঁ, এছাড়া যদি তোমার বমির ভাব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা খেতে পারো। ক্লান্তি দূর করতে কিন্তু দারুণ উপকারী এই চাটাই আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু এরপরে এইটি ধরো তুমি অপরাজিতা, এখানে তোমাদেরকে আমি ডাব্বাটা দেখাচ্ছি, বড় সুন্দর লাগবে, শক্তপোক্ত ডাব্বাটা। তো তোমরা যদি অপরাজিতা ফুল তুলে করতে চাও তো সেক্ষেত্রে ফুলগুলো তুলে একটু করতে কেমন লাগবে না? তো সেক্ষেত্রে কী করতে হবে, ফুলগুলো তুলে নিয়ে বেশ কিছুদিন ধরে শুকাতে হবে। যখন শুকিয়ে যাবে তখন সেইটি দিয়ে তোমরা চাটি বানাতে পারো। এই চাটি কিন্তু তোমরা মিশোতে অ্যাভেলেবেল আছে, তোমরা এটি নিতে পারো। তো তো এইরকম একটি প্যাকেট থাকে, প্যাকেটটির মধ্যে যেমন তোমাদের গ্রিন টিয়ের থাকে সেই রকম এই টিটি থাকে। তো আমি এখানে 1 কাপ বানাবো আমার নিজের জন্য, তো সেই জন্য আমি এইখানে 1 কাপ জল দিয়ে দিলাম, তোমার প্রয়োজন মতন দিবে। আমি এখানে হাফ চামচের মতন চিনি দিলাম। তোমরা যদি এক্ষেত্রে চিনি দিতে না চাও তোমরা মধু দিয়ে খাবে, তো মধুটা কিন্তু এখানে জলে দেওয়া যাবে না। যখন তুমি গ্লাসে নিবে তখন কিন্তু তোমাকে মধুটা এখানে 1 চামচা দিতে হবে। আর দেখো আমি এখানে দেখো গ্লাসটির যখন জলটা বেশ সুন্দর করে গরম হয়ে গেল, ফুটে গেল, তখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এরপরে দেখো আমি গ্লাসটার মধ্যে একটি চামচ দিয়ে রেখেছি। কারণটি কী বলো তো, এটিও কিন্তু আমার পারফেক্ট ক্যারামেল চায় কিন্তু বলেছি। হ্যাঁ, তো তাও তোমাদেরকে এক্ষেত্রে এখানে বলে রাখি, যখন তুমি গ্লাস যেটা চা কাপ বা গ্লাসে নিবে তো সেক্ষেত্রে সেটা তো তুমি ধুয়ে নিবে। তো ধুয়ে নিলে জিনিসটা ঠান্ডা থাকবে, এরপরে যখনই তুমি গরম জিনিসটা দিবে তখন কিন্তু এটা ফাটে যেতে পারে। সেই জন্য তুমি একটা যে কোনো স্টিলের চামচ ধুয়ে যদি ওর মধ্যে দিয়ে রাখো, তুমি যতই গরম জিনিস দাও তোমার কিন্তু কিছুতেই ফাটাফাটি হবে না। আর দেখো চায়ের রঙটি কত সুন্দর হয়েছে বলো, নীল রঙের চা। সবুজ চা তো খেয়েছে, এবার নীল রঙের চাটা খাও, যে মাথা টাথা ধরাধরিগুলো কমে যাবে। হ্যাঁ, এরপরে একটি কথা বলে রাখি, তোমরা নীল চা যদি ভালো লেগে যায় তখন কিন্তু আবার ডেলি খেতে যেও না, তখন কিন্তু একদম বাথরুম যেতে হবে আর কি, মানে কিন্তু লুজ মোশন চালু হয়ে যাবে। হ্যাঁ, এটা সবটাই কিন্তু আমার গুগল থেকে জানা আর কি, সেইটুকুই আমি তোমাদেরকে বললাম। তো সপ্তাহে তোমরা 2 থেকে 3 বার এই চাটি খেতে পারো, তার বেশি চা খেতে গেলেই কিন্তু হাসপাতালের একটি সিটকে বুক করে রাখতে হবে। তো অত করার দরকার কি, মাঝে মধ্যে একবার আধবার খেয়ে নিলেই হচ্ছে আর কি। তো বাকি যেগুলো তোমাদের উপকার তোমাদের জানতে মন যাবে, তোমরা গুগল দাদার কাছে সার্চ করে দেখে নিতে পারো। হ্যাঁ, কত সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিবে। এরপর তো নীল চা গেল, এরপর একটু লাল চায়ে আসি। হ্যাঁ, তো লেমন টি যারা ট্রেনে যায় তারা তো একদম লেমন টি শুনতে শুনতে যায় না। আমার ট্রেনে লেমন টিটা দমে ভাল লাগে, আমি তো শুনতে গেলেই খাইলি আর কি। হ্যাঁ, তো তোমরা কে কে ট্রেনে লেমন টি ভাল লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর কি। হ্যাঁ, তা আমি এখানে যেরকম আমার নিজের মতন চা খাবো সেই জন্য আমি নিজের যেটুকু খাবো সেটুকু আমি এখানে জল নিয়েছি। তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু জল নেবে। হ্যাঁ, লিকার চা একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য আমি 1 চামচা ভর্তি করে এখানে চিনি দিয়েছি। তোমরা যদি চিনি খেতে না চাও তোমরা এক্ষেত্রে চিনি নাও দিতে পারো, কিন্তু একটু মিষ্টি হলে ভাল লাগে। না, হাফ ইঞ্চির মতন আদাকে থিতলে বেশ থেতায় মেতাই করে একবারে থেঁতো করে, হ্যাঁ, ওই চাটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, তো বেশ একটু উপকারী করতে হবে না, হ্যাঁ, সেই জন্যে আর কি। লিকার চা একটু বেশ সুন্দর সব রকম দিনে তো তবে তো চাটা উপকারও হবে আর খাইতে ভালো লাগবে। আমি এইখানে অল্প একটুখানি এলাচ গুঁড়া দিচ্ছি। আমার কাছে এলাচ গুঁড়া ছিল তাই আমি দিচ্ছি, তোমাদের কাছে যদি না থাকে গোটা এলাচকে থিতা করে এর মধ্যে দিবে, তবে চাটা উপকারও হবে, খেতেও বেশ ভালো লাগবে, একটু সুন্দর সেন্ট আসবে। এরপরে তুমি যেরকম যখন দেখবে বেশ সুন্দর করে এটা ফুটা শুরু হয়ে গেছে, তুমি যে চা পাতাই ইউজ করো না কেন সেই চা পাতা নিজের আন্দাজ মতন এইখানে দিবে। কারণ লিকার চায়ে যদি তুমি বেশি চা পাতা দিয়ে দাও তখন কিন্তু সেই তিতা হয়ে যাবে, কড়া হয়ে যাবে, হ্যাঁ, একবারে খেতে ভালো লাগবে না। তো সেই রকমটি করো না, নিজের আন্দাজ মতন এইখানে দিবে। দিয়ে আয় দেখো আমার সুন্দর চা হয়ে গেছে। এরপরে আয় দেখো, হ্যাঁ দেখো তোমার কালারটা দিয়ে কিন্তু অন্য কিছু ভেবো না লাই। হ্যাঁ, তো দেখো কত সুন্দর। এবার তো আমার তো ট্রেনের চাটার মতন বানাতে হবে না, ওই লেমন টি ওইরকম তো বানাতে হবে। তো সেই জন্য কিন্তু আরও 2টা জিনিস দিচ্ছি। হ্যাঁ, তো দেখতে থাকো। আমি এইখানে দিয়ে দিলাম তো ওই 3-4 ফোঁটার মতন তোমার কাগজি লেবুর রস। এটা কিন্তু মাস্ট, না দিলে লেমন টির স্বাদটা কিন্তু জুত হবে না। তার সঙ্গে আমি অল্প একটুখানি দিয়ে দিলাম বিট নুন। তুমি যেরকম চা বানাবে সেই আন্দাজে
তো দিবে লাই। তো সেরকম আন্দাজে তুমি জিনিসটা, আমি 1 কাপ বানালাম, আমি আমার মতন আন্দাজে দিলাম, তোমরা তোমাদের মতন আন্দাজে দিবে। তো তোমাদের এগুলি যদি ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক করবে লাই। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কে কীরকম বানাচ্ছ, তোমাদের কার কীরকম স্বাদ লেগেছে লাই। আর পাশে সাবস্ক্রাইব যে বোতামটা সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে।